নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি নিয়ে এসেছি আজকে একটা আলুর দমের রেসিপি। আমি আগে থেকেই আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুনে। কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পর মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ওটা ভালো করে ভেজে নেওয়ার পর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, জিরে বাটা, আদা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি ভেজে নিয়েছিলাম। তেলটা ছাড়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ফেটিয়ে রাখা দই। আপনারা চাইলে ওর মধ্যে তো কাজু বাদামে অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাজু বাদামটা ভালো লাগে না, ওই জন্য আমি দিইনি, স্কিপ করেছিলাম। তো ভালো করে ওটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ না তেল ছেড়েছে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না আলুটার মধ্যে মশলাটা ঢুকে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে কষিয়েছি। যখন জলটা অনেকটা ছেড়ে দিয়েছে, মানে গ্রেভি হয়ে যাচ্ছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। আর আমি নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি আলুর দম মশলাগুলো, আর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আগে একটুখানি ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এটা রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে অনায়াসে ভালো যায়। আমি তো করেছি, আমার বাড়ির সবাই খুব ভালো করে খেয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারাও